তবে একটা কথা বলি 2026 সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো। দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে। আশা করছি সহযোগিতা পাবো তো ভাই? সহযোগিতা হবে তো? দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই? শুধু আপনারা নয়, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন, এই বক্সিপুর ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও, বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে। ভাঙড়ের মানুষ যেভাবে ভাঙড় থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ভাঙড়ের অকেজো ব্রিজগুলোকে আজকে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে, ভাঙড়ের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে, ভাঙড়ের কাদা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে। তাই যদি দমকলের মানুষ তোমাদের উন্নতি চাও, 2026 সালে শাসকের বিরুদ্ধে ভোট দাও, খামচিহ্ন ভোট দিয়ে খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, তাহলে এগুলো কমপ্লিট হবে। ভাঙড়ে দেখবেন এখন উন্নয়নের জোয়ার বইছে, চারিদিকে রাস্তায় লাইট বসিয়ে দিচ্ছে তৃণমূল। ব্রিজ যেগুলো ভাঙা ছিল সেগুলো সব পাকা ব্রিজ করে দিচ্ছে। কেন বলুন তো? গুঁতো দিয়েছে ভাঙড়ের মানুষ 2021 সালে, বুঝতে পেরেছেন? একবার গুঁতো দেন 2026-এ পেছন দিকে তাকাতে হবে না, দেখবেন উন্নয়নের তখন হয়েই যাবে। বিধানসভায় গিয়ে আমাদের এমএলএরা বলবে এই করতে হবে, বলবে আগে করে দে, তাহলে এর পরের বারে কিন্তু আর ভোট পাবি না। ভাঙড়ে তো জ্বালাই পড়ে করে দিচ্ছে, এখন রাস্তায় শুধু লাইট। আমিও তো চাইছিলাম ভাঙা ব্রিজগুলো বিধানসভায় যে বলতাম, এখন দেখছি ভাঙা ব্রিজগুলো পাকা হচ্ছে। ভালো তো, ভাঙড়ের মানুষ লাভ। কেন হচ্ছে? ভোটটা সরকারের বিপক্ষে দিয়েছে বলে, আর দেখছে যে এই ভোট আমি পেয়ে যাচ্ছি, কেন কাজ করতে লাগবে ভাই? দেখ, আমি ফিরে আসি। দেখুন, আজ থেকে আমি 2 থেকে 3 বছর আগে পশ্চিমবাংলার বিধানসভাতে একটা প্রস্তাব রেখেছিলাম যে প্রতিটা রাজ্যে, যে আমাদের রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাচ্ছে তাদেরকে একটা করে কার্ড তৈরি করে দেওয়া হোক, সেই কার্ডে তার নাম, ফোন নাম্বার, তার ফ্যামিলির নাম, ফোন নাম্বার সব থাকবে। এবং প্রতিটা রাজ্যে, একটু ঠান্ডা মাথায় একটা শুনবেন আপনারা আমি কি বলছি, কি প্রস্তাব রেখেছিলাম। আর প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক। কেরলে, কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উড়িষ্যা, আসাম, যত রাজ্য আছে সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করে রাখা হোক। কারণটা কি? অনেক সময় তখনকারে বলেছিলাম পুলিশ প্রশাসন আমাদের শ্রমিকদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট করে, লোকাল ল্যাঙ্গুয়েজ না জানার ফলে আরও বেশি অত্যাচারের শিকার হতে হয়। তো 2 থেকে 3 বছর আগে বলেছিলাম, আর এখন বলুন তো, প্রায় আমার কাছে ফোন আসছে যে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে বাংলাদেশি বলে আটকে রাখছে, তার ভোটার কার্ড